তো আমি হচ্ছে সকালে ৯টায় লাইব্রেরি যাওয়ার জন্য রেডি হচ্ছি। আসলে আমি সকালে অনেক আগে উঠেছিলাম, তারপর অনেক কাজ করেছি, ওগুলা করা হয় নাই। তারপর হচ্ছে লাইব্রেরি যাব, লাইব্রেরি যেয়ে পড়া লাগবে, একদম মনোযোগ বসছে না। একদম সুন্দর একটা রৌদ্রমুখর দিন ছিল। লাইব্রেরি এখন অনেকটা ফাঁকা, কারণ এখনো মানুষজন খুব একটা আসেনি সকালবেলা। আর কিছু কিছু মানুষ হয়তো ব্রেকফাস্ট করতে গিয়েছে। আমি একদম এই স্টাডি রুমে কখনোই জায়গা ফাঁকা পাওয়া যায় না, তো আজকে কেমনে যেন পেয়ে গেছি। একদম কর্নারের সিটে বসে পড়েছি, সুন্দর একটা ভিউ আছে আমাদের লাইব্রেরির। তো আমি আমার প্ল্যান হচ্ছে যে ৯টা থেকে ২টা পর্যন্ত পড়বো লাইব্রেরিতে টানা। তারপর ২টার দিকে হলে লাঞ্চ করতে যাব, দেন আবার আসবো। তারপর আমি সিভিট নিয়ে আসছিলাম, সিভিট আর চিয়া সিড খেয়েছি। তারপর আবার পড়তে বসেছি, পড়ার মাঝেই একটু খেয়েছিলাম। তো ১২টার দিকে একটু স্ন্যাক্স ব্রেক নিয়েছিলাম। এই সাইডটা অনেক বেশি সুন্দর, তো এই সাইডে হাঁটতে হাঁটতে চিপস খাচ্ছিলাম। আসলে আমার আরেকটা অন্য ডিপার্টমেন্টাল ফ্রেন্ডও লাইব্রেরিতে পড়ছিল, তাই আমরা ২ জন মিলে এখানে হাঁটছিলাম। সুন্দর ফুল। আর একটা মজার জিনিস, এখানে একটা গাছের নিচে লাল লাল বিচিগুলা পড়েছিল। এগুলো একদম পুরা জেমসের মতো দেখতে লাগছিল। অনেকগুলা পড়েছিল এই গাছের ফলের বীজ, এগুলা অনেক সুন্দর। তারপর আবার ব্যাক টু স্টাডি, আবার লাইব্রেরিতে যাচ্ছি। আমাদের লাইব্রেরি আমাদের অ্যাডমিন টাওয়ারের 2nd ফ্লোরে, আর 3টা ফ্লোর মিলায় লাইব্রেরি। তো 2টা বেজে গেছে এবং আমি আবার হলে যাচ্ছি লাঞ্চ করতে। আমার লাইব্রেরি থেকে হলের ডিস্টেন্স মাত্র 7 মিনিট লাগে, কিন্তু আমার যে আরেকটা ফ্রেন্ড ছিল, ওর রিটার্ন করবে না, তো ওর ব্যাগ ভারী ছিল, তাই আমরা রিক্সায় যাচ্ছি। আর অনেক রোদ ছিল, যদিও বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক তাপমাত্রা অনেক বেশি ছিল, গরম লাগছিল আর ক্ষুধাও লেগেছিল, তাই রিক্সায় যাচ্ছি। তো আমাদের লাইব্রেরি টোটাল 3টা ফ্লোর। আমি ফার্স্ট ফ্লোরে রিং রুম আর ফার্স্ট ফ্লোরে পড়ছিলাম। ফার্স্ট ফ্লোর, 2nd ফ্লোর আর কি স্টাডি কর্নার, আর 3rd ফ্লোর বুক শেলফ আছে, আর এখানে ফিমেল প্রেয়ার রুম। তো এখানে আমি আসরের নামাজ পড়তে গিয়েছিলাম। এই ফিমেল প্রেয়ার রুমে অনেকগুলা থিসিস পেপার আছে, প্রিভিয়াস ইয়ারের সব থিসিসগুলো রাখা আছে এখানে।
তারপর 8:30টায় আমি হলে ব্যাক করি। মাথা একদম কাজ করছে না, অনেকক্ষণ পড়েছি। আর অ্যারোডাইনামিক্সের এত বেশি বড় বড় ইকুয়েশন, এগুলা মাথায় অনেকক্ষণ ধরে পড়লে মাথা একদম আর কাজ করে না। সো রাতে আমার ইউনিভার্সিটির ভিউ এটা। তারপর আমি হলে গিয়ে ডিনার করে গোসল করে আবার রেস্ট নিয়ে একটু পড়তে বসবো ইনশাআল্লাহ। তো এখন বাজে 10:14 রাতের। তো আমি লাস্ট স্লাইড করছিলাম, করতে করতে হঠাৎ খেয়াল করলাম এই কন্ডিশনটার নাম। এটা অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে কাট্টা কন্ডিশন। এমন কেন? কিন্তু গত সেমিস্টারে নিউমেরিক্যালসে এরকম একটা ছিল, উচ্চারণগুলো একটু অন্যরকম, কিন্তু এটা এমনই। আর তারপর রাতে 12টার দিকে আমি ছেলেদের হল থেকে নুডলস অর্ডার করেছিলাম। ছেলেদের হলে ক্যান্টিন থেকে রাতে 2টা পর্যন্ত অর্ডার করা যায়, ওনারা আমাদের হলে এসে দিয়ে যায় আর কি। এতটাও ভালো ছিল না, খামাখা মুখের টেস্টটা নষ্ট। তারপর পরের দিন সকালে 5:10-এ ঘুম থেকে উঠেছি, এক্সাম ডে। নামাজ পড়ে তারপর পানি নিতে গিয়েছিলাম নিচের ফ্লোরে। অনেক গরম, ঢাকায় অনেক গরম পড়ছে, তো ঠান্ডা পানি নেওয়া লাগবে মাস্ট। তো সকালে রিভিশন দিতে দিতে আমার ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমি একটু খেজুর কয়েকটা আর কাঠবাদাম খাচ্ছিলাম। তারপর আবার একটু পরে তারপর ব্রেকফাস্ট করে এক্সাম দিতে গিয়েছিলাম। এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তারপর আমি একটা বার্গার খেয়েছি ক্যাফেতে, কারণ আমার এক্সাম ছিল 9টা থেকে 12টা, আর হলে লাঞ্চ টাইম 1:30 থেকে শুরু। তো আমার ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমি একটা বার্গার খেয়ে হলে আসছিলাম। হলের সামনে একটা লেক আছে, এই লেকে অনেক অনেক মাছ আছে। আমার অনেক ভালো লাগে এখানে দাঁড়িয়ে মাছ দেখতে। তো আমি হলে চলে এসেছি। এখন আমি একটাই কথা ভাবছি, এখন যে ঘুমটা দিব আমি, এত ঘুম আসছিল। সো আল্লাহ হাফেজ ফর টুডে।